ভাতের মধ্যে রান্না করার আগে চালে কখনো আপনারা হলুদ দিয়ে দেখেছেন? কিংবা আপনারা লেগিংস বা সায়াতে অবশ্যই একবার জুয়েলারি ব্যাগের ব্যবহার করুন। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি ভালো লাগে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। অনেক সময় ট্রেনে বাসে উঠলে আমাদের বমি পায়, এর জন্য ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। কোনো রকম বমি আপনাদের পাবে না। যে পারফিউম আমাদের পছন্দ সেই পারফিউমটাকেই আপনারা কি করবেন, হাতে নিয়ে নিন। এইভাবে পারফিউমটাকে স্প্রে করার পর কিছুটা ওপর দিয়ে লাগিয়ে নিন আপনারা ভ্যাসলিন। এতে দেখবেন পারফিউমের গন্ধটা সহজে যাবে না। আর মাঝে মাঝে এইভাবে যদি আপনারা পারফিউমের গন্ধটা শুকতে থাকেন, দেখবেন তাহলে আপনারা ট্রেনে বাসে উঠলে যে বমি পায় সেই বমি পাওয়ার সমস্যাটাও কিন্তু আপনাদের খুব সহজেই দূর হয়ে যাবে। ভালো লাগলে রেমেডিটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি উপকার পাবেন। আমরা যখন ট্রেনে বাসে করে অনেক দূরে কোথাও যাই, বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি, টাকা পয়সা সোনাদানা সঙ্গে করে নিয়ে যাই। ব্যাগে করে নিয়ে গেলে অনেক সময় চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা মহিলারা যে শাড়ি পরি, লেগিংস পরি, তার সঙ্গে কোনো পকেট থাকে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই ধরনের জুয়েলারি ব্যাগ থাকে। আপনারা একটা জুয়েলারি ব্যাগ নিয়ে নিন, যে ব্যাগের চেন রয়েছে। এই ধরনের জুয়েলারি ব্যাগ আমাদের নিতে হবে। একটি সেফটি পিনের সাহায্যে জুয়েলারি ব্যাগটাকে আপনারা লেগিংসের সঙ্গে এইভাবে সেট করে নিন। এবার আপনারা ব্যাগে টাকা পয়সা সোনাদানা না নিয়ে জুয়েলারি ব্যাগের মধ্যে নিয়ে যান। চুরি হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। সে আপনারা ট্রেনে বাসে খুব সহজেই এটা নিয়ে যেতে পারবেন। ভালো লাগলে ট্রাই করবেন। কখনো ফুটন্ত ভাতের মধ্যে আপনারা লঙ্কার ব্যবহার করেছেন? কেন আমরা ফুটন্ত ভাতের মধ্যে লঙ্কার ব্যবহার করব, চলুন তাহলে জেনে নিই। কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু বন্ধুরা দেখবেন লঙ্কা খেয়ে থাকি। অনেক সময় শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা খেলে না আমাদের গলাপুক জ্বালা করে, এমনকি গ্যাস অম্বল হয়ে যায়। তাই যখন আমরা ভাত রান্না করি, ভাতটা যখন ফুটতে থাকে বন্ধুরা, সেই ফুটন্ত ভাতের ওপরে আপনারা কি করবেন, এই দেখুন আমি ফুটন্ত ভাতের ওপরে এখানে দিয়ে দিয়েছি একটি ঝাঁঝরিযুক্ত থালা। তার ওপরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটা ঢেকে আমি 2-3 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেবো। এতে লঙ্কাটার মধ্যে ভাপ লাগবে। আর লঙ্কাটায় ভাপ লাগলে কি হবে বন্ধুরা, দেখবেন এই যে আমাদের লঙ্কাটা আছে না, এই লঙ্কাটার ঝাল ভাব কিছুটা হলেও কমে যাবে। এমনকি শুকনো লঙ্কার তরকারি খেলে যে আমাদের অনেক সময় গ্যাস অম্বলের সমস্যা হয়, সেই সমস্যাটাও কিন্তু হবে না। লঙ্কাটা পেস্ট করলেও খুব সুন্দরভাবে পেস্ট হবে। ছোট্ট একটি আইডিয়া, ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে ভুলবেন না। আমরা অনেক সময় যে চেনটা পরি না, সমস্যাটা কি হয় দেখবেন, এই যে চেনটা পরি আমরা, এই চেনটা পরলে অনেক সময় এস কোনোভাবে হয়তো ঢেলা হয়ে যায়। আর এসটা ঢেলা হলেই সমস্যাটার মধ্যে আমাদের পড়তে হয়। দেখা যায় যে এসের জায়গা থেকে চেনটা আমাদের খুলে যায়। আমরা বেখেয়ালেই বুঝতে পারি না, চেনটা খুলে হয়তো পড়ে যায়, আমাদের চেন, মূল্যবান সোনার চেন হারিয়ে যায়। এতে কিন্তু আমাদের খুবই মুশকিলে পড়তে হয়। তাই এসের মধ্যে আমাদের যে কানের গুজি আছে, কানের গুজিকে আপনারা এসের মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখুন। কানের গুজি যদি এসের মধ্যে আপনারা এইভাবে ঢুকিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন এস আর কখনোই আপনাদের খুলবেও না, চুলেও জড়িয়ে যাবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে ভুলবেন না। কম বেশি আমাদের বাড়িতে এই ধরনের বাদাম আমরা খেয়ে থাকি বন্ধুরা। এই ধরনের বাদাম, যেই যে ভাজা বাদাম, অনেক সময় কি হয়, ভাজা বাদামের খোসা ছাড়াতে আমাদের না অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা যে জিনিসটা থাকে, সেটা হলো বন্ধুরা দেখবেন এই ধরনের জামা কাপড়ের যে ক্লিপগুলো হয়, জামা কাপড়ের একটি ক্লিপ আপনারা নিয়ে নিন। জামা কাপড়ের একটি ক্লিপ নিয়েই আপনারা সহজেই কিন্তু এখন বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন এইভাবে আমি হালকা করে মানে ক্লিপের মাঝখানটায় রেখে বাদামটাকে একটু চাপ দিচ্ছি। কত সহজেই কিন্তু এখানে আমার বাদামের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। ছোট্ট একটু টিপস দেখুন, অ্যাপ্লাই করলেই আমাদের কাজটা কতটা সহজ হয়ে যায়। আর এইভাবে ছাড়ালে বাচ্চা কাচ্চাদের দিলে বাচ্চা কাচ্চারাও কিন্তু আর কখনোই বাদাম মুখে দেবে না, এমনকি খুব সহজেই বাচ্চারাও বাদাম ছাড়িয়ে খেতে পারবে। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাজও সহজ হয়ে যাবে। চলুন তাহলে পরবর্তী আইডিয়াটি আমরা দেখে নিই। কখনো আপনারা চালের মধ্যে হলুদের ব্যবহার করেছেন? কেন আমরা চালের মধ্যে হলুদের ব্যবহার করব, চলুন তাহলে জেনে নিই। আমাদের বাড়িতে যে এই যে হলুদ আমরা খেয়ে থাকি, সেই হলুদই আমি একটি পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি ভিনিগার। ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। এবার আমি কি করছি, এই যে হলুদটা নিলাম আর ভিনিগারটা, আমাদের চালে অনেক সময় দেখবেন পোকা ধরে যায়। চালের মধ্যে পোকা ধরে গেলে সেই চালটা নষ্ট হয়ে যায়। তাই পোকা ধরে যদি যায়, চালটাকে
ভুল করেও ফেলবেন না, পোকাটাকে মানে বাছা খুবই মুশকিল হয়ে পড়ে। তাই আপনার এইভাবে ভিনিগার আর হলুদ মেশানো মিশ্রণ চালের পাত্রের ঠিক মাঝখানটায় রেখে দিন। দেখবেন হলুদ আর ভিনিগারের গন্ধে পোকারা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। কিছুটা জায়গা অবশ্যই কিন্তু এখানে আপনাদের ফাঁকা রাখতে হবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। বর্ষাকাল শুরু হতে না হতেই বন্ধুরা অন্যান্য সিজনের থেকে সবচেয়ে বেশি সমস্যা যেটা দেখা দেয় আমাদের বাড়িতে, মশা, মাছি, এমনকি ইঁদুরের উৎপাত ভীষণ পরিমাণে বেড়ে যায়। আর এদেরকে তাড়ানোর জন্য আমরা বাজার থেকে যে কেমিক্যালযুক্ত জিনিসগুলো ব্যবহার করি কিনে এনে, সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এই ধরনের মশা মারার তেল, ওষুধ, স্প্রে কিংবা আরশোলা টিকটিকি মারার, ইঁদুর মারার, এগুলো কিন্তু হাই কেমিক্যাল ব্যবহার করা হয়, যেগুলো কোনোভাবে আমাদের শরীরেও যদি প্রবেশ করে ক্যান্সারের মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধবে। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া সহজ রেমেডি শেয়ার করব, যেটা আপনারা যদি ব্যবহার করেন খুব সহজেই আপনারা ঘরবাড়ি থেকে মশা, এমনকি ইঁদুর, আরশোলা টিকটিকির মতো পোকামাকড়কে তাড়িয়ে ফেলতে পারবেন। এর জন্য আমাদের কিন্তু অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। বাড়িতে থাকা একটি দুটি জিনিস নিয়মটা সঠিক জানতে হবে, তাহলেই এদের থেকে মুক্তি পেয়ে যাব। এখানে দেখুন আমি নিয়েছি বন্ধুরা শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে দেখুন আমি 1 চামচ পরিমাণ মতো শ্যাম্পু একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে এইভাবে ঢেলে নিয়ে নেব। শ্যাম্পুটাকে শুধু খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে আমরা নেব। এইভাবে কিন্তু শ্যাম্পুটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা কি করব, এই যে শ্যাম্পুটা আমরা এখানে নিয়েছি বন্ধুরা, এটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখানে আমি 1 চামচ শ্যাম্পু একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি নিয়েছি পেঁয়াজ। আমাদের বাড়িতে যে এই ধরনের পেঁয়াজ থাকে অবশ্যই এখানে কিন্তু ডিপ কালারের পেঁয়াজের ব্যবহারই করতে হবে। এই পেঁয়াজের গন্ধটাও ভীষণ স্ট্রং হয়, এমনকি এই পেঁয়াজের গন্ধে বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা টিকটিকি খুব সহজেই কিন্তু পালিয়ে যায়। তাই এই ধরনের ডিপ কালারের পেঁয়াজেরই এখানে ব্যবহার করতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে দেখুন খুব ভালো করে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজের খোসাটাকে খুব ভালো করে আমাদের ছাড়িয়ে নিতে হবে। এই পেঁয়াজের সঙ্গে আরও একটি দুটি জিনিস আমরা ব্যবহার করব। এখানে এবার আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে নিয়ে নেব আমি একটি গ্রেটার। এবার আমাদের কি করতে হবে, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে খুব ভালো করে এখানে গ্রেট করে নিতে হবে, যাতে পেঁয়াজটা রসটা খুব ভালোভাবে বের হয়। আপনারা চাইলে এখানে কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা মিক্সার মেশিনের মধ্যে ছোট ছোট টুকরো করে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আপনারা পেস্ট করে নিতে পারেন। তাহলেও দেখবেন পেঁয়াজের যে রসটা আছে সেটা ভালোভাবে বের হবে। এখানে দেখুন পেঁয়াজটাকে আমি যে গ্রেট করেছি, একটু ধীরে ধীরে গ্রেট করেছি, যার কারণে সুবিধাটা কি হয়েছে, পেঁয়াজটার মধ্যে যে রসটা ছিল সেটা খুব ভালোভাবে বের হয়েছে। পেঁয়াজটাকে এবার আমি একটি পাত্রের মধ্যে নিয়েছি গ্রেট করা পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাসের মতো জল। জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। 1 গ্লাস পরিমাণ জলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। তারপর যে শ্যাম্পুটা আমরা রেখেছিলাম, শ্যাম্পুর মধ্যে এখানে আমি বেশ কিছুটা কর্পূর এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো করা কর্পূরটাকেও এর মধ্যে আমি দিয়ে, মানে শ্যাম্পুর মধ্যে দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি শ্যাম্পুর সঙ্গে কর্পূরটাকে। কর্পূরের গন্ধ ভীষণ স্ট্রং, আর বাড়ি থেকে কর্পূরও কিন্তু মশা, মাছি, টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করে। জলের সঙ্গে শ্যাম্পুর মিশ্রণটাকে ঢেলে দিয়ে দিলাম। এবার কি করব, এটাকে
ঢাকনা দিয়ে ঢেকে আমাদের রেখে দিতে লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আপনারা 15 থেকে 20 মিনিট রেখে দিন, যাতে জলের সঙ্গে সব মিশ্রণ ভালোভাবে মেশে। 20-25 মিনিট পর এটাকে আমরা কি করব, ঢাকনাটা খুলে নেব। আবারও আমি খুব ভালো করে সব জিনিস মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করব না। এর মধ্যে আরও একটি জিনিস মেশাবো, সেটা কিছুটা সময় পরে মেশাতে হবে, যাতে মিশ্রণটা নষ্ট না হয়, আমরা অনেক দিন ব্যবহার করতে পারি। তাই এটাকে আমাদের ছেঁকে নিতে হবে। এই যে পেঁয়াজের যে অবশিষ্ট অংশটা রয়েছে সেটার আর কোনো কাজে লাগবে না। তাই এখানে আমি একটি ছাঁকনি নিয়ে নেব, একটি গ্লাস নিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে খুব ভালো করে দেখুন এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। মিশ্রণটাকে খুব ভালো করে আমাদের ছেঁকে নিতে হবে। অবশিষ্ট অংশটা ফেলে দেব। এবার এর মধ্যে আমরা ব্যবহার করব বন্ধুরা একটি জিনিস, সেটা হলো আমাদের বাড়িতে থাকে ভিনিগার। এই ভিনিগার যদি আমরা ব্যবহার করি, দেখবেন ভিনিগারের ব্যবহারে কিন্তু এটা সহজে নষ্ট হয় না, এমনকি এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এইভাবে আমাদের স্প্রে বোতল নিতে হবে, স্প্রে বোতলের মধ্যে এটাকে ভরে নিতে হবে। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব যাতে খুব সহজেই বাড়ি থেকে আমাদের মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকি চলে যায়, চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে ডাস্টবিন আছে সেখানে কিন্তু দেখবেন রাত্রিবেলায় ইঁদুর, আরশোলা, টিকটিকি ঘোরাঘুরি করে। এইভাবে ডাস্টবিনের চারপাশে আপনারা স্প্রে করতে থাকুন, আর অবশ্যই এটাকে দুবার করে স্প্রে করতে হবে, কারণ এর গন্ধটা না হলে থাকবে না। আমাদের বাড়িতে ওয়াশিং মেশিনের পেছনে, সোফার নিচের দিকে, ফ্রিজের পেছনে যেই সব জায়গায় মশা, মাছি, আরশোলা লুকিয়ে থাকার সম্ভাবনা, সেই সব জায়গায় আপনারা স্প্রে করে দিন। কিংবা আমাদের যে বেসিনের পেছন দিকটায়, সিঙ্কের নিচের দিকটায়, বেসিনের দিকটায় এইভাবে স্প্রে করতে হবে। দুবেলা করে স্প্রে করুন, দেখবেন এর গন্ধের কারণে বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকি পালিয়ে যাবে। ঘরোয়া রেমেডি, তাই নির্দ্বিধায় এটাকে আপনারা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এমনকি জানলা গ্রিলে, দরজার পর্দাতে, জানলার পর্দাতেও মিশ্রণটা স্প্রে করে দিন। এই সব জায়গা থেকে দেখবেন আর কখনোই মশা ঢুকবে না, টিকটিকি, আরশোলা ঢুকতে পারবে না। যেহেতু এটার গন্ধ ভীষণ স্ট্রং বন্ধুরা, তাই একবার হলেও আপনারা বাড়িতে ব্যবহার করে দেখুন। ঘরোয়া রেমেডি, এটা খরচও কম, বাড়ি থেকে সহজেই মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। যদি ভালো রেজাল্ট পান, অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই ঘরোয়া রেমেডিটি শেয়ার করবেন। তৈরি করাও সহজ আর ব্যবহার করাও একেবারে সহজ, আর এটা কিন্তু 100% ভালো রেজাল্ট দেবে। আপনাদের বাড়ি থেকে মশারাও খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। সেই সঙ্গে বাড়িতে আরশোলা যে রান্নাঘরে উৎপাত করে, টিকটিকি, ইঁদুর, তাদের সমস্যা থেকেও আপনারা সহজেই মুক্তি কিন্তু পেয়ে যাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থাকে বন্ধুরা, কম বেশি আমরা লুচি, পুরি ভাজার জন্য ব্যবহার করে থাকি। তা অনেক সময় সমস্যাটা কি হয়, এই আমরা যখন আলুর কোনো তরকারি করি, আলুর পরোটা করি, অনেক সময় আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়, অনেকটা সময় অপেক্ষা করতে লাগে আলুর খোসা ছাড়ানোর জন্য। তাই এই ধরনের ঝাঁঝরির ওপরে গরম আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। কোনো রকম আলু ঠান্ডা করতে হবে না, কারণ জলের মধ্যে আলু দিলে আলুর টেস্টটা দেখবেন নষ্ট হয়ে যায়। তাই আলুটাকে জলে দেওয়ারও প্রয়োজন নেই, চামচ দিয়ে হালকা করে চাপ দিলেই দেখবেন কত সহজে এখানে আপনারা কিন্তু আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। বন্ধুরা, ছোট্ট একটু টিপস দেখুন, অ্যাপ্লাই করলেই আমাদের কাজটা, প্রত্যেক দিনের কাজটা কতটা সহজ হয়ে যায়। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে ভুলবেন না। আশা করছি এই ছোট ছোট আইডিয়া যদি অ্যাপ্লাই করা যায়, আমাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে সেই কাজগুলো আমরা অনেকটাই সহজ করে নিতে পারি। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের পলিথিন কিন্তু বন্ধুরা থাকেই। আমি এখানে দেখুন একটি পলিথিন নিয়ে নিয়েছি। এই ধরনের 4টে পলিথিন নিয়ে আমি পলিথিনগুলোকে কি করব, এখানে দেখুন আমি পলিথিনগুলোকে চৌকো করে কেটে নেব। এখানে আমাদের পলিথিনগুলোকে চৌকো করে কেটে নিতে হবে।
এই দেখুন আমি এখানে অলরেডি কেটেও নিয়েছি। আর এইভাবেই কিন্তু আপনারাও পলিথিনগুলোকে চৌকো করে কেটে নেবেন। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। রুটি বেলার জন্য অনেক সময় অনেকটা সময় লেগে যায়। একসঙ্গেও আপনারা 10-12টা লুচি এখন বেলে নিতে পারবেন, কোনো রকম আপনাদের কিন্তু অসুবিধাই হবে না। কি করতে হবে এর জন্য, এই দেখুন পলিথিনগুলোর ওপরে আমি এখানে একটি একটি করে রুটি মানে তৈরি করা লেচি রাখবো। আর এইভাবে দেখুন আমি এখানে মাঝখানে মাঝখানে পলিথিন দিয়ে দেব। এইভাবে আমাদের রাখতে হবে। তাহলে কি হবে, একসঙ্গে যতগুলো রুটি আপনারা বেলতে চান খুব সহজেই কিন্তু বেলে নিতে পারবেন। সময় আপনাদের একেবারেই লাগবে না বললেই চলে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু এই ছোট্ট আইডিয়াটি ট্রাই করতে ভুলবেন না। এই দেখুন আমি এখানে বেলুন চাকিরও ব্যবহার করছি না, একটি প্লেট দিয়ে হালকা করে চাপ দিলাম। এবার আমি সরিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর পারফেক্ট এখানে আমার রুটি তৈরি হয়ে গেল। আর এখানে আপনারা এইভাবে লুচিও তৈরি করতে পারেন। আর মাঝখানে যেহেতু আমি এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা পলিথিন, তাই সুবিধা কি হয়েছে দেখুন, রুটিগুলো একটার সঙ্গে একটি রুটি গায়েও কিন্তু লেগে যায়নি। ছোট ব্যথার সমস্যা আমাদের কম বেশি অনেকেরই রয়েছে। শরীরের যে কোনো জায়গায় যতই পুরনো ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে, কাঁধে, কোমরে, গোড়ালিতে, বাতে, এমনকি জয়েন্টের ব্যথা। আজ আমি আপনাদের কাছে এমন একটি রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলেই 5 মিনিটের মধ্যে আপনাদের যে কোনো ধরনের ব্যথা চলে যাবে। আপনাদের ব্যথা টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটি। তাছাড়াও এই রেমেডিটি বানানো খুব সহজ, এমনকি ব্যবহার করা খুবই সহজ। আমাদের অনেকেরই ব্যথার সমস্যায় ভুগে থাকি, যার কারণে বিভিন্ন ধরনের পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধের ব্যবহার করে থাকি। তবে এই রেমেডিটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু নিমেষের মধ্যেই ঠিক হয়ে যাবে। আমি এখানে নিয়েছি ঝিঙে আমরা প্রত্যেকেই সবজি হিসাবে রান্না করে ব্যবহার করে থাকি। তবে এই ঝিঙে এতটাই পাওয়ারফুল যে কোনো ধরনের যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা সহজেই টেনে বের করতে সাহায্য করে। তবে এর সঠিক ব্যবহার জানতে হবে। আমরা অনেকেই পেন কিলার খেয়ে ব্যথা দূর করার ক্রিম ব্যবহার করে বিরক্ত হয়ে গেছি, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না। আপনারা যদি জয়েন্টের মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, আপনাদের হাঁটার সময় হাঁটুতে কটকট আওয়াজ হয়, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই রেমেডিটি এই সমস্যার সমাধান করবে। সবার প্রথমে ঝিঙেরটা নিয়েছি, ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তবে পুরোটা লাগবে না, কিছুটা অংশ এখানে আমি কেটে রেখে নেব। আর আপনারা চাইলে এখানে স্টেপ বাই অথবা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, কিংবা থেতো করেও এখানে নিতে পারেন। ঝিঙের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ব্যথাকে টেনে বের করতে সাহায্য করে। অনেকেই ব্যথার মধ্যে দেখবেন কনকর শিরশিরানি ভাব থাকে, সেই ব্যথাটা দূর করবে এই ঝিঙে। বিশেষ করে ঝিঙের বীজের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের পুরনো ব্যথা টেনে বের করতে সাহায্য করবে। কনকন শিরশিরানিটা অনেকটাই কম হবে। আমি এখানে ঝিঙেটাকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো লবণ বিষ ব্যথা দূর করতে ভীষণ সাহায্য করে। অনেক সময় হাতের পায়ের দেখা যায় মানে হাঁটতে গেলে কষ্ট হয়, কিংবা হাঁটুতে পায়ে ফুলে যায়, এমনকি চলাফেরা করতে খুবই দুষ্কর হয়ে পড়ে। লবণ মাখিয়ে ঝিঙাটাকে আপনারা এইভাবে রেখে দেন, দেখবেন কত সহজে ব্যথার থেকে আপনারা আরাম পাবেন। এখানে আমি আরও একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন এখানে আমি 2টো তেজপাতা এরকম ছোট টুকরো করে দিয়ে দেব। তেজপাতার মধ্যে কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের দেখবেন হাঁটুর মধ্যে, কোমরের মধ্যে যে গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস বানাতে সাহায্য করবে তেজপাতা। আর আমি নিয়েছি এখানে কিছুটা পরিমাণ কালো জিরে। আমাদের ব্যথা তো দূর করবেই, বিশেষ করে বাতের ব্যথার মতো কঠিন ব্যথাও সারিয়ে তুলতে কিন্তু ভীষণ সাহায্য করবে কালো জিরে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি, সেই সঙ্গে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সরষার তেল হাড়কে মজবুত করবে, হলুদ গুঁড়োও কিন্তু ব্যথা কমাতে প্রাকৃতিকভাবে ভীষণ সাহায্য করবে। এখানে দেখুন আমি একটি পাত্রের মধ্যে জল নিয়েছি, যে আমি ঝিঙের খোসাগুলোকে রেখে দিয়েছিলাম বন্ধুরা, সেই খোসাগুলোকে নিয়ে নিলাম জলের মধ্যে। বেশ কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম লবণ। এবার কি করব, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে এই পাত্রটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দেব। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কিন্তু আমাদের খুব ভালো
ভালো করে এই তেল মানে জলটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে ঝিঙের উপকারিতা গুণ জলে ভালোভাবে মেশে। এবার হালকা একটু ঠান্ডা করে নেব। এরপর দেখুন এখানে যে তেলের পাত্রটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই তেলের পাত্রটাকে এবার আমি এখানে বসিয়ে দিলাম। তেলের পাত্রটাকে একদম লো ফ্লেমে কিন্তু এই তেলটা আমাদের তৈরি করতে হবে, হাই ফ্লেমে কিন্তু নয়। কারণ হাই ফ্লেমে যদি আপনারা তেলটা তৈরি করেন, তেলের মধ্যে যে আমরা উপকরণগুলো ব্যবহার করেছি, কালো জিরে, তেজপাতা, হলুদ, তার যে উপকারিতা গুণ নিউট্রিশন সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কি করব, এখানে যে গ্রেট করে রাখা ঝিঙে এমনকি নুন মেশানো ঝিঙেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়েও আবার দেখুন 2 থেকে 3 মিনিট আমাদের খুব ভালো করে এটাকে এইভাবে ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে আমরা ফুটিয়ে তেলটাকে তৈরি করে নিচ্ছি। এইভাবে আমাদের তেলটা তৈরি করে আপনারা নিতে পারেন। তারপর তেলটাকে কোনো কৌটোর মধ্যে ভরে 5-6 মাস রেখে দেবেন। যখনই ব্যথা হবে তখনই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখুন তেলের পরিমাণটা বেড়ে গেছে, এর জন্য এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায়, যেখানেই আমাদের ব্যথা হোক না কেন বন্ধুরা, অনেক সময় দেখবেন আমাদের যে হাতের কবজি থাকে না, কবজিতে অসহ্য যন্ত্রণা করতে থাকে। দেখা যায় পায়ের মাংসপেশি ফুলে যায়, কিংবা দেখা যায় যে গোড়ালিতেও প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে। তাই যেখানেই আপনাদের ব্যথা হোক না কেন বন্ধুরা, হাঁটুতে বা কোমরে কিংবা বাতের ব্যথা খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে। যেটা আমাদের করতে হবে, এখানে যে আমি ঝিঙের জলটা রেডি করে রেখেছিলাম গরম করে, যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থায় একটি কাপড় ডুবিয়ে নেব। এক্সট্রা যে জল আছে সেই জলটাকে নিংড়ে নিতে হবে। এবার এই গরম কাপড়টা দিয়ে আমাদের খুব ভালো করে যেখানে ব্যথার জায়গায় মালিশ করতে হবে। ব্যথার জায়গায় আপনারা এইভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মালিশ করুন। দেখবেন কত সহজেই আপনাদের ব্যথা দূর হবে। অনেক সময় দেখবেন রুটি করতে গেলে অনেকটা ব্যথা করতে থাকে হাতের কবজি, কিংবা তরকারি নাড়াচাড়া করতে পারি না। তা যেখানেই আপনাদের ব্যথা হোক, এই রেমেডিটা একবার আপনারা সঠিকভাবে ব্যবহার করুন। ভালো করে তো আমি শেক দিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই যে শেক করে নেওয়ার পর যে কাজটি এখানে আমাদের করতে হবে বন্ধুরা, সেটা হলো যে তেলটা আমরা তৈরি করেছি, দেখুন সেই তেলটাকে উষ্ণ গরম অবস্থায়, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থায় ব্যথার জায়গায় সামান্য তেলটা নিয়ে আমাদের এইভাবে মালিশ করতে হবে। 5 থেকে 6 মিনিট মালিশ করুন। মালিশ করলে রক্ত চলাচল ভালো হয়, নার্ভ ভালোভাবে কাজ করে, এর ফলে বিষ ব্যথা অনেকটাই কমে যায়। হাঁটুতে বা কোমরে যদি ব্যথা হয়, ব্যথা যে শুধু বয়স্কদের হয় তা নয়, অল্প বয়সেও কিন্তু এখন দেখা যায় আমরা অনেকেই ব্যথাতে কষ্ট পেয়ে থাকি। পেন কিলার খাই, ব্যথা কমানোর জন্য ক্রিম ব্যবহার করি, সেই সব ব্যবহার না করে একবার এই ঘরোয়া রেমেডি অবলম্বন করুন। ব্যথা তো কমবেই, সেই সঙ্গে দেখবেন আপনাদের অনেকটা টাকা পয়সাও বেঁচে যাবে, শরীরের জন্যও ভালো। এবার দেখুন যেখানে অতিরিক্ত ব্যথা, এই মিশ্রণটা মোটা করে এইভাবে লেয়ার লাগিয়ে দিন, যাতে মিশ্রণটা পড়ে না যায়, জায়গাটা যাতে অনেকটা সময় গরম থাকে। এর জন্য একটি কাপড় দিয়ে এখানে আমি বেঁধে দিলাম। এইভাবে আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত রেখে দেব। 30-40 মিনিট পর আপনারা এটাকে খুলে নেবেন। সঙ্গে সঙ্গেই কিন্তু জায়গাটাকে ঠান্ডা জল দিয়ে ধোয়া যাবে না। যদি ধুতেই হয় আপনারা কি করবেন, এখানে নিয়ে নেবেন গরম জল, উষ্ণ গরম জল, তারপর জায়গাটাকে ধুয়ে নেবেন। আপনারা পরপর 2 থেকে 3 দিন এই রেমেডিটি ট্রাই করুন। দেখবেন কত সহজে ঘরোয়া উপায়েই কিন্তু আপনারা ব্যথার থেকে আরাম পেয়ে যাবেন বন্ধুরা। এর জন্য আপনাদের কোনো রকম পেন কিলার খেতে হবে না, এমনকি ব্যথা কমানোর ক্রিমও ব্যবহার করতে হবে না। যদি হাঁটাচলা করতে গেলে আপনাদের গোড়ালি ব্যথা করে বা বাচ্চারা পড়ে গেলেও ব্যথা পায়, সেই সব জায়গায় এই তেলটি দিয়ে আপনারা একটু মালিশ করে নিন। পরপর 2-3 দিন করুন, দেখবেন সহজেই ব্যথার থেকে আপনারা আরাম পেয়ে যাবেন। যদি ভালো রেজাল্ট পান অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন।